এই দেখছো এই মগো মসজিদ কাকুর বলে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা ভারসাম্যহীন মানুষ হেরো বাঁচতে দেয় না, হেরো পিড়ায়। অথচ এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে হের পোলায়, আর মগল কি গপ্প, তোমরা চান্স পাইছো বিশ্ববিদ্যালয়ে, আমার পোলা চান্স পাইছে। মাসে তো পাইনি এখন, জামু কেমনে ওই এটা বাবা না নাহি কি না কি কয় এখন জামু কেমনে এই এই মানুষ পিড়েই মারছে, ধরছে না পুলিশে, ঠিক আছে না? দেখে না জানো মানুষে মারে হ্যারে পাই গেল দেখবি অনেক ধর্ম অনেক খোটা দিলে না। বুঝি আইসি ওই ও কাকু ওকে কি আমনে কেলা পাতা মুড়ে ভালো আছো? মুড়ে দিয়েছেন কে? কেলা পাতা মুড়ে দিয়ে রাস্তা এটা ওটা পরে থাকলে হালাই দেয়, বুঝে হইয়া আমি হালাই দিচ্ছি। বুঝি তো আপনার গপ্প গেলে কুমনে কির গপ্প কির গপ্প আমার মনে নাই? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, হ্যাঁ মগো কত পচাইছেন, কত খোড়া দিয়েছেন যে খোড়া কি এটা পরেই পরে মগো কত খোড়া দিয়েছেন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো। হ্যাঁ আমার পোলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, চান্স পাই হরে কি কি হরে কি মানুষ পিড়েই মারে দিনে দুয়ারে ওকে কি কিছু জানেন না, এইসব বাদাবাজি ছাড়ান দেন। আসমান দিয়ে পড়ছেন না আপনার পোলায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় এই আজে বাজে সন্ত্রাসী সংগঠনের লাগে কার্যক্রম করছে, এরে ধরছে ওরে পিড়াইছে, শেষ পর্যন্ত আইজাটা নিরীহ একটা মানুষ, একটা ভারসাম্যহীন একটা মানুষ হেরে পিড়ে মেরে এই এত ফাও কথা শোনার সময় না আমার নাই। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, হ্যাঁ ইয়া দোষ চাপাওকা এটা ঘটতেই পারে, এটা বিচ্ছিন্ন ঘটনা। তা আপনি আমার সেদিন খোটা দিলেন কা? এই তোমরা এই তো খারাপ অপমান করেন, মন নাই মন নাই কইলাম তো খারাপ কি কথাটা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্যারাইসের এক্সপেক্ট, হ্যাঁ এখানে চান্স পাওয়া তো চারটি কথা না। আমার ছেলে তো মেধাবী, তোমরা তো মেধাবী না। হ্যাঁ মেধাবী হইলে তো চান্স পাইতিয়া। মেধাবী হই হরে কি আপনার বলাই প্যারাইসের এক্সপোর্ট না, ওইটা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, ওটা হয়ে গেছে এক টুকরো ইসরায়েল। ওই রকমের দুই সাইডটা বিচ্ছিন্ন ঘটনা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক দিন ঘটে, খালি কালকে একটা মার্ডার হয়েছে দেখে আমরা জানতে পারছি। ওই ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেক দিন ঘটে, আমাদের পোলা এর সাথে একান্ত ভাবে জড়িত। তোরা এ যা কওটা বুঝো, দুনিয়ার খোঁজ খবর রাখো না, খালি পেঁচাল পড়ো। কে পেঁচাল পড়ে কিছু খারাপ নেই। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় হরেন, ওটা ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, ওটা টর্চার সেল হয়ে গেছে। ওজা কল যে প্রত্যেকদিন পোলাপানে র্যাক দেয়, জুনিয়র সিনিয়ররা জুনিয়র করে র্যাক দেয়। আরে খালি হ্যাঁ না, যারা একটু নামাজ কালাম পরে, পাঁচক তো দাড়ি টুপি রায়, টাকনুগের উঠে প্যান্ট পরে, হ্যাঁ জামাত শিবির কুইয়া ট্যাগ দিয়ে পিড়ায়, হের লগে আপনার পোলায় সরাসরি জড়িত আছে। ওটা একটা টর্চার সেল হয়ে গেছে, মনে করেন দিনী দুয়ারে এখন মনে করেন হাঁটা চলা করা মুশকিল। হয় ওখানে এখন কোন মানুষ নয়, থাকে না সব গরু ছাগল। ওখানে তোমরা যা বুঝা ভাই হইবে নাকি? কাকু এখনো মাথায় বেজে ঠেলেন, এটা বুঝলেন না? কাকু শোনেন আমি কই কি, যে সময় আপনার মুখ খোটা দিচ্ছেন এই সময় অনেক আফসোস করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার পোলা পরে মোরা কে পড়তে পারলাম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারার জন্য যে কত আফসোস করছি, কিন্তু এখন একটু আফসোস হয় না। কে জানেন? শুকরিয়া আল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই জায়গার মতো শিক্ষা প্রতিষ্ঠানে এখন ওই দিনে ধরিয়ালে মানুষ পিড়েই মারিয়ালায়। ওই জায়গায় পড়ার চাইতে না পড়া অনেক গুণ ভালো, মোরা ভালো আছি, হাজার গুণে ভালো আছি। কি কও? হে সময় তো তবু আমি চেতাইছি, একটু খোটা দিছি যে আগে চান্স পাইয়ে দেখা, মোর পোলা মেধাবী, এটা ওটা তোরা পারবি নি। কিন্তু আসলে যা বুঝলাম তাহলে কও সিটাল যে চান্স বড় কথা না, তোরা আগে মানু এরপর পড়া যাইবে এনে, বুঝছো? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলি সব এককাল হেডাম হয়ে যায় না। এই যে মানুষই মারলে এটা তো সত্যি কথা, এরকম কি মারা ঠিক হইলি? আমি মুখ দেয়া মুখে আমি মুই তো তোকে সামনে তো ধরা খাইছি, আরো 5 জায়গায় মরে ধরছে। মুই আনে বড় কলম লমুখি লুঙ্গি দেখছো এতক্ষণ যা করছে সবল যে নাটক, আর এখন সত্যি কথা সেই এখন গাছের গোড়াইস।